जय निताई, जय गौर, जय श्री राधे। कलिजुग पावन अवतार सर्वावतारे आमार गौर सुंदर और निताई सुंदरेर श्रीचरणे सशब्द अनंत कोटि प्रणाम निवेदन करे आजकेर এই आनंद तीर्थे আমরা সমবেত হয়েছি। গৌর গোবিন্দ কথা রসসুধা আস্বাদন করব বাসনা নিয়ে। করুণার বরুণালয় প্রভু শ্রী শ্রী গৌর সুন্দর শ্রী শ্রী নিতাই সুন্দরের স্মরণে আজকের এই ভগবতী ভাগবতী সন্ধ্যা। পরমহংস চূড়ামণি পরম পূজ্যপাদ আচার্য বরেন্দ্র কৃষ্ণ লীলাতত্ত্ব রসিজ্ঞ মুনি সপ্তম মায়ামুক্ত পুরুষ শিল সুখদেব গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তীরে ৬০,০০০ সন্ত মুনি ঋষিগণের পরিবেষ্টিত ভাগবতী আসরে ব্রহ্ম শাপগ্রস্ত মৃত্যু মুখপথযাত্রী ভাগবত ভগীরথ মহারাজ পরীক্ষিতকে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রসসুধা আস্বাদন করিয়ে চলেছেন। আস্বাদন করাতে করাতে উপনীত হয়েছে ভাগবতে সেই দশম স্কন্ধ কলেবরে। ভাগবতের দশম স্কন্ধ কলেবর সর্বশাস্ত্র নির্যাস ভাগবত ভগবানের রসময় মূরতি। সেই ভগবত রসকে সুখমণি আকণ্ঠ ভরে পান করেছেন। এখন উদ্গার করতে হবে, কিন্তু উদ্গার করবেন কোথায়? জাগতিক জগতের খাদ্য খেলে যত্রতত্র উদ্গার করে দেওয়া চলে, কিন্তু ওই যে অপ্রাকৃত জগতের অপ্রাকৃত রস এ তো যত্রতত্র উদ্গার করে দেওয়া যাবে না। তাই শিল সুখমণি তিনি যে রস পান করেছেন, যদি বলি রস চাই যোগ্য পাত্র, আর যদি বলি তিনি যে বীজ লাভ করেছেন তাহলে চাই উত্তম ক্ষেত্র। তাই সুখমণি চলেছেন উত্তম পাত্রের বা যোগ্য ক্ষেত্রের সন্ধানে। তিনি সেই উপযুক্ত ক্ষেত্র পেলে সেই বীজ বপন করে দেবেন। আস্বাদন প্রসঙ্গে অগ্রসর হয়েছেন শ্রীমদ্ ভাগবতের অধিদেবতা সর ঐশ্বর্যপূর্ণ ভগবান সেই আনন্দঘন পরমানন্দ সচ্চিদানন্দ রসঘন শ্রীকৃষ্ণের সর ঐশ্বর্যময় আস্বাদন প্রসঙ্গে বলছেন সমস্ত যোগ, সমস্ত জ্ঞান, সমস্ত ভক্তি কাকে আকর্ষণ করেন না? বাসুদেবা পরা জ্ঞানা, বাসুদেবা পরা যোগা, বাসুদেবা পরা ভক্তি, বাসুদেবা পরম তপ, বাসুদেবা পরা বেদা। কি বলছেন? কি বললেন? বাসুদেবা পরা যোগা, তার সমস্ত যোগ মার্গে যার সঙ্গে যুক্ত হতে হয়। বাসুদেবে পরা জ্ঞানা, যিনি জ্ঞানের অধিদেবতা। বাসুদেবা পরম তপ, তপস্যার যিনি লব্ধ বিষয়। বাসুদেবা পরা ধর্ম, সকল ধর্মের ধারক বাহক মূল যিনি। বাসুদেবা পরা বেদা, ঋক শ্যাম যজু অথর্ব, এই যে চারটি বেদ, এই চারটি বেদের অধিদেবতা হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ স্বয়ং। তিনি সাধনার পরম লব্ধ যোগী যোগ মার্গে যার সঙ্গে যুক্ত হয়, জ্ঞানী জ্ঞান মার্গে, আর ধ্যানী ধ্যান মার্গে যার সঙ্গে যুক্ত হন তিনি হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। ব্রহ্মাণ্ডে সকল ক্রিয়ার শক্তি যিনি, সকল ক্রিয়ার নিয়ন্তা যিনি, তিনি হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ আমার গোবিন্দ। বাসুদেবের পরা জ্ঞানা, জ্ঞানের দ্বারা যিনি পরম
লব্ধ হন। বাসুদেব পরম তপস্যা দ্বারা যাকে লাভ করা যায়। বাসুদেব পরা ধর্ম, সকল ধর্মের বাহক যিনি। বাসুদেব পরা যজ্ঞ, সকল যজ্ঞের অধিদেবতা হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। বলছেন বাসুদেব পরা কর্ম, সকল কর্মের পরিসমাপ্তি শ্রীকৃষ্ণতে। বাসুদেবা জীবের পরম গতি, পরম প্রাপ্তি যিনি, তিনি হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। তাই বলছেন শ্রীমদ্ ভাগবতের অধিদেবতা হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। বলি ভগবান কাকে বলে? ভগবান কাকে বলে বলতে পারবে তোমরা? বলছেন ধন যার আছে তিনি ধনবান, রূপ যার আছে তিনি রূপবান, জ্ঞান যার আছে তিনি জ্ঞানবান, অর্থ যার আছে তিনি অর্থবান। এইরকম ভগ যার আছে তিনি হলেন ভগবান। ভগ শব্দে বললেন ছটি বস্তুকে, সমগ্র ঐশ্বর্যস্য, সমগ্র বীর্যস্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য পরিপূর্ণরূপে যার মধ্যে বিরাজমান, অর্থাৎ পরিপূর্ণরূপে যার মধ্যে আছে তিনি হলেন ভগবান। আমরা সমগ্র ঐশ্বর্য বলতে কি বুঝি? ঐশ্বর্য বলতে আমরা বুঝি ধন বা সম্পদ, তাই না? পৃথিবীর সকল ধন সম্পদকে ঐশ্বর্য বলে। কিন্তু এখানে গোস্বামীপাদ বলছেন ঐশ্বর্য কথার অর্থ হলো সমগ্র পৃথিবীর সকলকে নিজের অধীনে রাখার যে ক্ষমতা, যে শক্তি, তাকে ঐশ্বর্য বলে। বললেন ভগবানের ঐশ্বর্য আছে, আমাদেরও তো কম বিস্তর ঐশ্বর্য আছে, শক্তি আছে। বললেন হ্যাঁ, সেই শক্তিটা কেমন জানো? সেই শক্তিটা হলো, মনে করুন এখন অমাবস্যা রাত, এখন এই অমাবস্যা রাতে আপনি একটা মোমবাতি জ্বালালেন, মোমবাতি যে আলো দেয়, এই মোমবাতির যে আলোটা অমাবস্যা রাতে, সেটাও বেশ তাৎপর্যপূর্ণ, তারও একটা গুরুত্ব আছে। এরকম আমাদের পৃথিবীতে 700 কোটির অধিক মানুষ, সকলে একটা করে মোমবাতি জ্বালিয়েছে এই অমাবস্যার রাতে, তাহলে অনেকটা আলো হয়েছে। কিন্তু এই সময়, এই রাতের বেলা যদি সূর্যদেব উদিত হয়ে যান, সূর্যের আলোর কাছে ওই সকল মোমবাতির আলোগুলো ম্লান হয়ে গেল। তাহলে এই যে আমাদের যে ঐশ্বর্য, যে শক্তি, যার কাছে গেলে পরে সেই শক্তি বা ঐশ্বর্য ম্লান হয়ে যায়, তিনিই হলেন শ্রী ভগবান। কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পাওয়ার অফ গড হেড। এখানে বলছেন যেমন শিবের শক্তি আছে, তিনি শিবলোকের অধীশ্বর, ব্রহ্মার শক্তি আছে, তিনি ব্রহ্মলোকের অধীশ্বর, ইন্দ্রের শক্তি আছে, তিনি ইন্দ্রলোকের অধীশ্বর। এরকম দেবলোকের নানান দেব দেবতাদের যে শক্তি আছে, তাহলে এই সকল শক্তি যিনি প্রদান করেছেন তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব। এই ব্রহ্মাণ্ডে যত যত শক্তি আছেন তাদেরকে যিনি সেই শক্তি প্রদান করেছেন তিনি হলেন আমার শ্রী গোবিন্দ। আমরা কি পেলাম? সমগ্র ঐশ্বর্যস্য, সমগ্র বীর্যস্য। বীর্য কথার অর্থ হলো অচিন্ত শক্তি। অচিন্ত কথার অর্থ হলো যাকে চিন্তায় বা বুদ্ধিতে আনা যাবে না, তাকে বলা হয় অচিন্ত। কিরকম? ভাবতে পারছেন যখন আমার গোবিন্দের 6 দিন বয়স, তখন পুতনা এসেছে স্তনে কালকুট বিষ মাখিয়ে গোপালকে মারবে বলে। আর পুতনার শরীরটা কত বিরাট, বিশাল। তাহলে ওই বিরাট পুতনাকে গোপাল কি দিয়ে মেরেছিলেন? না, তার ছোট্ট দুটো ঠোঁট দিয়ে। ভাবা যায়? কোন বুদ্ধিতে আনা যায়? কোনো কল্পনাও করা যায় যে অত বিরাট বিশাল পুতনাকে আমার গোবিন্দ মেরেছিলেন ওই ছোট্ট দুটো ঠোঁট দিয়ে?
তাহলে এই পুতনা কে ছিল? তা বলি মহারাজের একটি কন্যা ছিল, তার নাম হলো রত্নাবলী। তা বলি মহারাজ দান দিচ্ছেন, বামন অবতারে ছোট্ট বামনরূপী ভগবান এসেছেন দান দেবার ছলে। তিনি যখন বলি মহারাজের সর্বস্ব হরণ করে নিলেন, তখন বলি মহারাজের একটি কন্যা ছিল, তার নাম রত্নাবলী। যখন এসেছিলেন বামন রূপ ভগবান, তখন ওই রত্নাবলী ওই বামন রূপ ভগবানকে দেখে বলছিলেন, আহা কি সুন্দর এই ছোট্ট বালকটি, দেখে মনে হচ্ছে একে একটু ধরে চটকাই, একটু আদর করি, চুমু খাই। কিন্তু দান নেবার ছলে বামন রূপ ভগবান যখন বলি মহারাজের সর্বস্ব হরণ করে নিলেন, তখন রত্নাবলী বলছে, ওরে দুষ্টু ছেলে, তুই দান নেবার ছলে আমার পিতা সর্বস্ব হরণ করে নিলি। তা একদিন যদি তোকে আমি আমার বক্ষে পেতাম, আমার বক্ষে স্তনে কালকুট বিষ মাখিয়ে তোর প্রাণটি নিতাম। এখন ভগবান বামন ভগবান বলছেন রত্নাবলীকে, ওরে রত্নাবলী, তোমার মনে যে ইচ্ছা জেগেছে আমার প্রাণ নেবার, এই যুগে তোমার ইচ্ছা পূরণ হবে না। আগত লীলাতে, আগামী যুগে আমি যখন আগত লীলাতে আনন্দ গোকুলে নন্দন নন্দন হয়ে যাব, সেই গোলক আমি যখন আগত লীলাতে যাব যশোদা আলয়ে, তখন যেদিন আমার 6 দিন বয়স হবে, সেদিন তুমি আসবে আমার কাছে, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। আজকে সেই দিন, আজকে সেই রত্নাবলী বলি মহারাজের কন্যা কি রূপে এসেছেন না, পুতনা হয়ে, ভয়ঙ্কর রাক্ষসী পুতনা হয়ে এসেছেন। এসে কিভাবে এসেছেন না, একটি সুন্দরী অস্ফুরী রূপ ধারণ করে এসেছেন। এদিকে গোপাল তো পালঙ্কে ঝোলা ঝুলছে, তো মা যশোমতীকে বলছেন, দাও না গো তোমার ওই পুত্রটিকে একটু আদর করি। মা যশোমতী ভাবলেন যে না জানি ব্রজের কোনো ব্রজ মা এসেছেন, আমার গোপালকে একটু আদর করবে, তাই তিনি পালঙ্ক থেকে গোপালকে তুলে দিলেন। আর এদিকে পুতনা ভাবছে, আমি যে কাজ করব বলে এসেছি, আমাকে সেই কাজটি তাড়াতাড়ি করতে হবে। তাই কি করলেন, পুতনা স্তনে কালকুট বিষ মাখিয়ে এসেছিলেন, তিনি গোপালকে নিয়ে ভয়ঙ্কর রাক্ষস রূপ ধারণ করে আকাশ মার্গে উড়ে চলে গেলেন। এবং তিনি কি করলেন না, ওই বস্ত্রাঞ্চলটি সরিয়ে স্তনের যে বোঠায় কালকুট বিষ মাখানো রয়েছে, সেই বোঠার মধ্যে গোপালের মুখটি পুড়ে দিলেন। এখন গোপাল কি করছেন, সেই স্তন বোঠাটি চুষছেন। পুতনাও অবাক হয়ে যাচ্ছে যে তার স্তনে মাখানো রয়েছে তীব্র কালকুট বিষ। যদি কারুর জিহ্বা লালায় এই বিষ স্পর্শ হয়, তাহলে সেকেন্ডের মধ্যে তার মৃত্যু অনিবার্য। কিন্তু কি অদ্ভুত, কি আশ্চর্য অদ্ভুত বালকম, যে একটু দেখছি কিছুই হচ্ছে না। গোপাল কি করলেন, গোপাল উনি বোঠাটা ধরে একটি কামড় দিলেন, যে টান দিলেন, আর ওই গোপালের টানের সহিত পুতনার দেহ থেকে প্রাণ যেন বাহির হয়ে যাচ্ছে। পুতনা বলছে, ছাড় ছাড়, আমাকে ছাড়, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। গোপাল বলছে, ওরে পুতনা, জগতের জীব আমায় ধরলে ছাড়লেও ছাড়তে পারে, কিন্তু আমি যদি কাউকে ধরি একবার, তবে তো তাকে আর কখনো ছাড়ি না। তাই পুতনা যেন ঠেলে ফেলে দিতে চাইছে গোপালকে, কিন্তু ঠেলে ফেলে দিতে পারছে না। তাই গোপাল কি করলেন, সেই এক টানে পুতনার হৃদয় থেকে, বক্ষ থেকে প্রাণটি হরণ করে নিলেন। তাহলে এই যে পুতনা শরীরটা কত বড় না, বিরাট বিশাল। নন্দ মহারাজের নবলক্ষ ধেনু যে মাঠটায় চড়ে বেড়াতো, সেই মাঠে পুতনার শরীরটা এসে পড়ল, এবং এত বিরাট আওয়াজ করে পড়লো যে সকলে হচ্চকিয়ে গেল বিরাট শব্দে।
সকলে ছুটে এলো, দেখছে ওই পুতনার বিরাট শরীরখানা পড়ে আছে, আর তার বক্ষের উপরে ছোট্ট গোপাল খিলখিল করে হাসছে, খেলে বেড়াচ্ছে। নন্দ মহারানী দেখেই তো তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন, আর উনি মই লাগিয়ে পুতনার দেহের উপরে উঠে সেই গোপালকে নামিয়ে আনলেন। নন্দ মহারাজ সমেত যখন ব্রজের সখাগণ ব্রজবাসীগণ বললেন না গোপালের কিছু হয়নি, তখন মা যশোমতীর হৃদয়ে যেন প্রাণ ফিরে এলো। তাহলে এই যে পুতনার দেহটা কত বিরাট, এই দেহটাকে খণ্ড খণ্ড করে ওই মাঠটাতে পোড়াতে হয়েছিল। তাহলে এই যে পুতনার বিরাট দেহ, তাহলে এই পুতনাকে বধ করতে গেলে অপোজিটে আরেকটা বিরাট দেহ ধারণ করতে হতো, কিন্তু আমার গোবিন্দ তাই করলেন না। তিনি কিন্তু ওই ছোট্ট 6 দিনের গোপালই নইলেন, বাল গোপাল। তিনি পুতনাকে বধ করলেন কি দিয়ে? না তার ওই ছোট্ট ঠোঁট দুটো দিয়ে। এটা কোন বুদ্ধিতে, কোন কল্পনায় আসবে? তাই বললেন সমগ্র বীর্যস্য অর্থাৎ অচিন্ত শক্তি, একে বলা হয় ভগবানের অচিন্ত শক্তি, যা বুদ্ধিতে কল্পনাতে আসবে না। গিরি গোবর্ধন ছিল সপ্তক্রোশ। ওই গিরি গোবর্ধন যখন নাকি দেবরাজ ইন্দ্র প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু করলেন বৃন্দাবনে, এখন গোপাল কি করলেন না সমস্ত ব্রজবাসীদেরকে তিনি ডাকলেন এবং ওই গিরিরাজকে তার নখাগ্রে উপর যে নখ, তার যে অগ্রভাগ, সেই নখাগ্রে তিনি কি করলেন না ওই সপ্তক্রোশ গিরি গোবর্ধনকে ধারণ করলেন এবং সমস্ত ব্রজবাসীদের প্রাণ রক্ষা করলেন। তাহলে এটা কোন বুদ্ধিতে আসবে? এই যে ভগবানের অচিন্ত শক্তি।